এক কাপ গরম চা আর লাল মোরকের নাবিস্কো গ্লুকোজ বিস্কিট, এই দুইয়ের কম্বিনেশন চেনেন না বাংলাদেশের এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তেজগের ছোট্ট একটি কারখানা থেকে কিভাবে নাবিস্কো পুরো দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল, আর আজকের ডিজিটাল যুগে নতুন সব ব্র্যান্ডের বেড়ে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এখন কোথায় দাঁড়িয়ে, চলুন জেনে নেওয়া যাক নাবিস্কোর এই রোমাঞ্চকর পথে চলা। হ্যালো এভরিওয়ান, আমি আছি বাবু চৌধুরী আপনাদের সাথে। এই ঐতিহ্যবাহী নাবিস্কোর গল্পটা শুরু হয়েছিল 1952 থেকে 53 সালের দিকে। ঢাকার তেজগাঁও তখনও পুরোদমে শিল্প এলাকা হয়ে ওঠেনি। সেই ভাঙাচোরা কাঁচা রাস্তার বীরেই জন্ম নেয় নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কাঁচামাল ও বিদ্যুৎ সংকটের কারণে কিছুদিন এর উৎপাদন ব্যাহত হলেও স্বাধীনতার পর নতুন বাংলাদেশে আবারও নতুন উদ্যমে ঘুরে দাঁড়ায় নাবিস্কো। আর ঠিক এরপরেই বড় পরিবর্তনটি আসে 1983 সালে। পুরোপুরি সরকারি ব্যবস্থাপনা থেকে বেরিয়ে প্রতিষ্ঠানটি বেসরকারি মালিকানায় চলে আসে, আর সেখান থেকে শুরু হয় কোম্পানিটির নতুন ইতিহাস। 80 ও 90-এর দশক ছিল নাবিস্কোর একছত্র আধিপত্যের যুগ। তখন বাজারে স্ন্যাক্স মানেই ছিল নাবিস্কো। নাবিস্কোর গ্লুকোজ বিস্কিট বা মিল্ক বিটা ছিল প্রতিটি টিফিন বক্স বা বিকেলের নাস্তার প্রধান আকর্ষণ। শহরের মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের দোকানগুলোতে নাবিস্কোর চাহিদা ছিল আকর্ষণীয়। বিশেষ বিষয় হলো বড় কোনো সিস্টার কনসার্ন বা বহুমাত্রিক ব্যবসার সহযোগিতা ছাড়াই কেবলমাত্র বিস্কিট, পাউরুটি ও লজেন্স তৈরি করেই নাবিস্কো দেশ জুড়ে বিশাল এক বাজার একাই নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু কিভাবে এত বড় একটা কোম্পানি রাতারাতি মার্কেট ভ্যালু হারিয়ে ফেলল? 2000 সালের পর থেকে বাংলাদেশে স্ন্যাক্স ও বেকারি শিল্পে বড় ধরনের পরিবর্তন আসে। অলিম্পিক, প্রাণ, হকের মতো বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আধুনিক প্যাকেটজাতকরণ, দৃষ্টিনন্দন বিজ্ঞাপন এবং নানাবিধ স্বাদের উদ্ভাবন নিয়ে বাজারে আগ্রাসী বিপণন শুরু করে। কিন্তু এই তীব্র প্রতিযোগিতার বাজারে নাবিস্কো তাদের ঐতিহ্য ধরে রাখলেও আধুনিক মার্কেটিং ও দ্রুততম ব্র্যান্ডিং এর দৌড়ে তারা অনেকটাই পিছিয়ে পড়ে। তবুও তেজগাঁয়ের মূল কারখানা থেকে প্রতিদিন হাজার হাজার বিস্কিটের প্যাকেট এখনো দেশের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে। এখনো তাদের ক্রেতা গোষ্ঠী অত্যন্ত অনুগত, যারা নস্টালজিয়া আর স্বাদের টানে বারবার নাবিস্কোর কাছেই ফিরে আসেন। যুগের পরিবর্তনের সাথে সাথে বাজারে হয়তো শত শত ব্র্যান্ড এসেছে, কিন্তু শৈশবের স্বাদের কথা উঠলে নাবিস্কোর নাম আজও প্রথম সারিতেই থাকে। নাবিস্কোর কোন বিস্কিটটি আপনার ছোটবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি মনে করিয়ে দেয়? গ্লুকোজ নাকি পাইনাপেল, না অন্য কোনোটা? আপনি চাইলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।